এবার আমি ৭৭ সালে আসি। ৭৭ সালে ইন্দিরা গান্ধী বা কংগ্রেস পুরো হেরে গেল। ৭৭ সালে পাওয়ারে এলো জনতা দল, কারেক্ট? এবং চরণ সিং বোধহয় প্রধানমন্ত্রী হলেন। না, মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হলেন। হ্যাঁ, তখন মানে তোমার দেখা আর কি, মানে কি রাস্তাঘাটের লোকজন, ও কোনো রিয়াকশন নেই, তিথি বিরক্ত, মানে যেমন তিথি বিরক্ত নতুন গভর্নমেন্ট। এটা 5 মিছিলে একটা খিচুড়ি সরকার, সকলে নিজে নিজে করছে। দেবগৌড়া প্রাইম মিনিস্টার হয়ে 7 দিনের মধ্যে তার সমস্ত ফ্যামিলি নিয়ে 32 জনকে। না ভাবি, দেবগৌড়া অনেক পরে, তুমি দেবগৌড়া বলছি আর কি, তখন মনে পড়ছে এরা সব নিয়ে কি করে তার 32 জনের ফ্যামিলি নিয়ে পৃথিবী ঘুরে টুর করবো, নে এই সুযোগটা নিয়ে নেন। হ্যাঁ, ও যারা এসছে তারা তাই করেছে। মোরারজি দেশাই কি দরকার ছিল, তিনি প্রধানমন্ত্রী হলেন, ওই কদিনের মাত্র ইন্দিরা গান্ধীকে অ্যারেস্ট করে দিলেন। একটা রাগ, ইন্দিরা গান্ধী ওকে মন্ত্রিসভা থেকে ছাড়িয়ে দিয়েছিল, এবং সেটা ইন্দিরা গান্ধীর ফেভারই গেল। ইন্দিরা গান্ধী খুব খুশি, তিহার জেলে ঢুকে গেল। তো পরের দিন সে বেল পেয়ে বেরিয়ে এলো। হ্যাঁ, তার হয়ে গেল সুবিধে, মানে উল্টে ইমেজটা বেটার হয়ে গেল। ইমেজটা বেটার হয়ে গেল। তুমি তাকে রাজনৈতিকভাবে দেখো, তা না করে তাকে তুমি ব্যক্তিগতভাবে তাকে জেলে ঢুকিয়ে দিলে। বাট এই যে সাধারণ মানুষ, আমি বারবার সাধারণ মানুষ কথাটা বেরোতে আসছি একটাই কারণে, যে আমরা পশ্চিমবাংলা বলা হয়, আমি লক্ষ্য করেও দেখেছি আমাদের বন্ধুবান্ধব এখনো রাজনীতি একটা অলওয়েজ আ হট সাবজেক্ট, আর ডিবেট। মানে আমরা যতটা অ্যাপলিটিক্যাল আমরা কেউই নই, কিন্তু পলিটিক্যালি ইনভলভড, পলিটিক্যালি ইনভেস্টেড। সে তো হবেই। আমাদের ব্যাকগ্রাউন্ডের প্রথমে একটু কেরালা আর বেঙ্গল, এদের লেখাপড়া জানার লোক বেশি, এবং ব্রিটিশ আমল থেকেই পলিটিক্যাল অ্যাওয়ারনেসটাও ওয়েস্ট বেঙ্গলে খুব বেশি। এবং এইখানে সকলেই, সব ফ্যামিলিতেই দেখবে কেউ কংগ্রেস করেছে, কেউ অমুক করেছে, কেউ সব আছে। একই ফ্যামিলিতে দুজন আছে, হ্যাঁ, স্বামী স্ত্রী আলাদা। গীতা মুখোপাধ্যায়, তার স্ত্রী হলো অজয় মুখোপাধ্যায় ভাই, বিশ্বনাথ মুখোপাধ্যায়। বিশ্বনাথ মুখোপাধ্যায় গীতা মুখোপাধ্যায় কমিউনিস্ট, বিশ্বনাথ মুখোপাধ্যায় কংগ্রেস, স্বামী স্ত্রী, তাও চলছে। তাই বলছি, এই তো হবেই। বাংলা জন্মগতভাবেই এখানে পলিটিক্স বেশি। যেমন মোগল আমলে পলিটিক্সটা সমস্ত দিল্লিতে হতো, দিল্লি, আগ্রা, ওইসব দিকে হচ্ছে, আমরা কিছু তালই পেতাম না। তেমনি ব্রিটিশদের আসার পর থেকে যখন কলকাতা রাজধানী হয়ে গেল, তারপর থেকে পলিটিক্সও জন্ম এখানেই, সেটা বরাবরই চলেছে। কিন্তু বাপি, তখনকার দিনে পলিটিক্যাল আলোচনায় কি এটা এখন বেশি কম্পেয়ার করে আমরা বুঝতে পারি? মানে এই বলে স্বামী স্ত্রীর মধ্যেও ছিল ডিফারেন্স, ছিল ওপিনিয়ন, ছিল ডিফারেন্স অফ ওপিনিয়ন, ছিল অসহিষ্ণুতাটা কি কম ছিল? মানে এখন যেমন একটা মানে অদ্ভুত জায়গায় চলে গেছে, ইটস ভেরি হোয়াট শুড আই সে, কন্ট্রাস্ট ইজ টু মাচ। অসহিষ্ণুতা তখনও ছিল, কেন? এইসব পার্টি করে এসইউসিআই, সিপিআই, এরা অসহিষ্ণু এবং মারপিট টারপিট করো, এটা ভাঙো, এটা তো করেইছে। ট্রাম্বাস পোড়ানোতে অস্ত্র প্রথম হলো, ফার্স্ট পার্ট হলো ট্রাম্বাস পোড়ানো, এই তো করেইছে। আবার অন্য এরাও করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্যাপার হলো, অ্যাসেম্বলির মধ্যে ঢুকে অ্যাসেম্বলির সমস্ত চেয়ার টেবিল ভেঙে দিল। না, মমতা আমি পরে আসছি, আমি সেই সময়ের কথা বলছি, অসহিষ্ণুতার কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, তখনকার দিনে অসহিষ্ণুতা না, আমি বলছি সাধারণ মানুষের অসহিষ্ণুতা। মানে যে ডিবেট হয় একটা, ধরো বাড়ি পাড়াতে হয়, এতে হয়, তাদের কি সব ব্যক্তিগত সম্পর্ক হার্ট হতো? আমার তো মনে হয় না, আমার তো সেরকম খেয়াল নেই। লোকে বিরক্ত হচ্ছে, মানে এই পলিটিক্সটা পছন্দ করছে না। সকলেই ভাবছে ভদ্র পলিটিক্স হবে, ময়দানে বক্তৃতা হবে, কাগজে বেরোবে, লোকে সেগুলো দেখে পড়ে শিখবে ভোটের মাধ্যমে। কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে তো তা হচ্ছে না। যে সরকার গদিতে আছে তার বিরুদ্ধে চলবে, যে সরকার আছে তারাও গদিতে থাকার জন্য চেষ্টা করবে, এবং তাদের মধ্যে কিছু লোক আবার নিজের সুবিধা করার চেষ্টা করবে। চলছে, যে যখন পাওয়ারে আসছে করেছে, কোনো পার্টি তার বাদ নয়।
আমি সাধারণ মানুষের পার্টির কথা বলছি না, আমি সাধারণ মানুষের ইন্টারনাল সম্পর্কের বোঝাটা চেষ্টা করছি। হোয়াট হ্যাপেন্ড, মানে বাইরে থেকে তুমি তো একটা ডেইলি লাইফে এখন সে কিছু না, তর্কাতর্কি আছে। আমার সঙ্গে আমার ভাইয়ের তর্ক হচ্ছে। সে ওপেনলি কমিউনিস্ট পার্টি করে, আমি ওপেনলি কোনো পার্টি করি না, কিন্তু মনে মনে আমার বাবা কাকা দাদু সব কংগ্রেস ছিল, সেই রক্তটা রয়ে গেছে। আমি কিছুটা নির্লিপ্ত, এবং কংগ্রেসের সাম্প্রতিক ব্যবহারে কিছুটা মর্মাহত, তাও বটে, কিন্তু তাকে আমি ছাড়ি না। যখন দেখি সে এরকম বলতে, আমার হত গৃহহারা মানুষ, আর কিসের যেন সর্বহারা। সর্বহারা পথে দাঁড়িয়েছি, কিন্তু সর্বহারাদের ছেলে মেয়েরা সব ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, এবং তাদের নিজেদেরও প্রপার্টি বাড়িঘর সব কেনা হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু আর সর্বহারায় পথে না। সেই আরম্ভ হয়েছে তখন। আমি যখন বলছি, সেই সময় সর্বহারাদের মানে সুদিন আসতে আরম্ভ করেছে। প্রথম 5 বছর কিছু হয়নি। এই গভর্নমেন্ট কত ভালো কাজ করেছে, যেমন ভূমি রাজস্বর যে ব্যাপার, এবং ভূমি বন্টন টন্টন, যেটা কংগ্রেস আমলে আরম্ভ হয়েছিল, শেষ হয়নি। কংগ্রেস আমলেই ভূমির নীতি প্রথম আইন হয়েছিল, কিন্তু এবং সেটা করেছিল সুব্রত মুখোপাধ্যায়। যাই হোক, পরে সেইটাকে এরা সত্যি করেই করলো, জমে করলো, এবং আমি দেখি যারা ভালোভাবেই হলো, এবং বাড়াবাড়ি হয়ে গেল। কিছুদিন পরে দেখা গেল যে গ্রামের আমরাই, যেমন আমাদের দেশে জমি জমা ছিল, আমাদের 60 বিঘে জমি ছিল, কম নয়, 60 বিঘেরও বেশি সে আমলে, কিন্তু সেই জমি দুত্তর বলে সব বিক্রি করে দিল, কারণ তার থেকে ফসল পাচ্ছে না। আইন করা আছে ফসল দেবে, তুমি দেবে না, সেখানে লাল ফ্ল্যাগ পুঁতে রেখে দিয়েছে। তুমি কিছু বলতে যাও, পুলিশের কাছে বলো আমি পার্টি অফিসে মিনবাট করে আসুন না, পাশেই এক ফার্লংয়ের মধ্যে পার্টি অফিস একটা বসে আছে, কোনটের তারা নেবে আর কোনটা কোন কী বলে প্রবলেম না, কমপ্লেন, কোন কমপ্লেন তারা নেবে, কোন কমপ্লেন নেবে না, সেটা ওইখান থেকে ঠিক হবে। এই পর্যায়ে চলে গেল। প্রশাসন ইজ টেকেন ওভার বাই দ্য পার্টি ইটসেলফ। একবারে পুরো প্রশাসন। 77 সাল নিশ্চয়ই হয়নি, 80 দশক, 90 সালের পর, আর দুটো ইলেকশনের পর, 77, 82, তারপর এই চার বল, তার আবার প্রত্যেক গ্রামে গ্রামে যা হয়েছে, যার পার্টির ব্যাপার নিয়ে আলোচনা করার দরকার নেই। অত্যাচারের পর সাধারণ মানুষ খুব বিরক্ত আরম্ভ করলো, কিন্তু ওখানে কী হবে, তখন সমস্ত ভারতবর্ষে এক অবস্থা, কোনো পার্টি মানে এককভাবে আসতে পারছে না, সবাই অন্য পার্টি নিয়ে, যেটাকে কি গভর্নমেন্ট বলে, কোয়ালিশন গভর্নমেন্ট করতে হতো, একে অপরের উপর নির্ভরশীল। ওই যে ভদ্রলোক ছিলেন সাউথ ইন্ডিয়ান, দেবেগৌড়া ছিল কংগ্রেসের, নরসিংহরাও। হ্যাঁ, নরসিংহরাওর সময় উনি খুব ভালো ছিলেন, বুদ্ধিমান ছিলেন, অনেক কিছু করেছেন। সে দাম পায়নি, যেহেতু উনি হিন্দি স্পিকিং নন প্রধানত, এবং গান্ধী ফ্যামিলি নন বলে বলা হয়। এবং গান্ধী, এটা ওরা বলে, গান্ধী ফ্যামিলি অনেকে এরকম। চিদম্বরমকে এত সম্মান করে কেন? প্রধানমন্ত্রী হয়নি বলে প্রধানমন্ত্রী না হলে, এটা তো একটা ব্যাপার আছেই না, যে তোমার গান্ধী ফ্যামিলি হলে তুমি প্রাইম মিনিস্টার হতে পারবে, সেই তো রটাবেই কিছু। ও সব কথা সেরকম। মনমোহন সিং কি গান্ধী ফ্যামিলি ছিল? কদিন ছিল? গান্ধী ফ্যামিলি কবে শেষ হয়ে গেছে? গান্ধী ফ্যামিলি রাজীব গান্ধী মারা গেছে, তারপরে শেষ হয়ে গেছে। তারপর আর কে হয়েছে? 80-82 সাল, 40 বছর হয়ে গেছে। খালি ওই কথা বলার কি মানা? আবার ইন্দিরা গান্ধী কবে পাওয়ারে এলো? ইলেকশন কবে? 82-তে বোধহয় ইলেকশন হলো আবার, না 79-এ? 2 বছরের মধ্যে কেন ইলেকশন হলো? 77 থেকে 79 হলো ইমার্জেন্সি। না, 75 থেকে 77 হলো ইমার্জেন্সি। ও 77 হেরে গেল। তারপর
82-তে আবার ইলেকশন হলো, তখন ইন্দিরা গান্ধী ফিরে এলো। আচ্ছা, প্রথম ওরা ইলেকশন 5 বছর পুরো ছিল, জনতা গভর্নমেন্ট পুরো 5 বছর করেছিল। মনে হয় না, আমার কেন জানি মনে হচ্ছে যে পুরো 5 না, বছর করেনি। আমার যারা মনে হচ্ছে 77-এ ইলেকশন হলো, তো ওরা 79-এ আবার ভেঙে গেল। হ্যাঁ, তারপরে গুনামিল সরকারগুলো চললো, দেবগৌড়া এলো। না না না, এটা অনেক পরে। পরে- দেবগড়া ফেরোয়াগড় রাইজ ইন্দিরা গান্ধীর পরে। তুমি একটু তোমার ডেট গুলো হচ্ছে। তাহলে ওখানে কে এলো? মুরারি দেশাই এলো তো। হ্যাঁ, 77-এ মুরারি দেশাই এলো, মুরারি 1 বছরে বেরিয়েছিল। চরণ সিংও তো হয়েছিল প্রধানমন্ত্রী। চরণ সিং হয়েছিল, মুরারি দেশাইয়ের পর কে হলো যায় না। আর বলতে পারবো না। মানুষ খুব বিরক্ত, এই কথা মানুষের মতামত দিয়েছে, মানুষ খুব বিরক্ত। মনে হয় স্টেবল সরকার সবসময়তেই চায়। হ্যাঁ, তারপর 1984-এ তো রাজীব গান্ধী হলো বোধ হয়। না, তার আগে তো ইন্দিরা গান্ধী মারা গেল। হ্যাঁ, অ্যাসাসিনেশন অফ ইন্দিরা গান্ধী। প্রথম ইন্দিরা গান্ধী আবার এলো। ইন্দিরা গান্ধী ছিলেন, ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর রাজীব গান্ধী এলো। হ্যাঁ, তো ইন্দিরা গান্ধী মারা যাওয়ার সময় মানে তোমার মানে এই যে খবরটা যেন এলো, হ্যাঁ, তখন তোমাদের ইন্দিরা গান্ধী মারা যাওয়ার সময় সাধারণ লোকে খুব দুঃখিত হয়েছিল, কিন্তু ইন্দিরা গান্ধী ভেতরে ভেতরে এত শত্রু ছিল, এখনকার যেমন মমতা ব্যানার্জির শত্রু। বাইরের বোর্ডে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এত হ্যাঁ, কিন্তু ভেতরে ভেতরে যেমন মমতা ব্যানার্জির ব্যক্তিগত শত্রুতা এসে গেছে। হ্যাঁ, এই ও আমাদের হটিয়ে দিয়েছে, ও যেভাবে ওকে তাড়াও, এটা যেমন একটা এসে গেছে, তেমনি ইন্দিরা গান্ধীর উপর একটা রাগ এসছে সকলে, যে আমাদের একটা সুবিধে পেলাম কিন্তু রাখতে পারলাম না। বিশেষ করে জনতা পার্টির একটা এসে জনতা পার্টিও ভাঙতে আরম্ভ করলো, তারাও সুবিধাবাদী পার্টি হয়ে গেল। যাই হোক, তারপর তো রাজীব গান্ধী যখন এলো। না, আমি রাজীব গান্ধীতে পরে আসছি। আমি এই অপারেশন ব্লু স্টার, ওই অমৃতসরের ওই আমাদের এতে ঢুকিয়ে দেওয়া খালিস্তানি, রাইজ অফ খালিস্তান, এই হলো ইন্দিরা গান্ধী ঢোকালো। ওই সময় এদিককার জনমানুষের কি প্রতিক্রিয়া? মানে ওরা আমরা টেররিস্ট হিসেবেই দেখতাম খালিস্তানি এদেরকে। তাই একমাত্র বলতে নেই, এটা শিখ সম্প্রদায় তারা নিজেরাই এইটাকে আমার ধর্মস্থানে আঘাত এই বলেছে, কিন্তু সকলে কিন্তু তত যে মুভ রয়েছে তা মনে হয় না। এবং আমি বিনীতভাবে এইটা বলতে চাই, একটা ধর্মস্থানে আঘাত করা হয়েছে, গুলি চালাতে খারাপ, কিন্তু ধর্মস্থানকে তারা দুর্গ হিসেবে ব্যবহার করতে দেয় কেন? সেইখানে বৃন্দানওয়ালা নাকি নাম, হ্যাঁ, তিনি আর মিলিটারি নেতা, হ্যাঁ, তার সৈন্য সামন্ত নিয়ে নিয়ে সে অমৃতসর মন্দিরের মধ্যে পড়ে আছে। তো অমৃতসর মন্দিরকে দুর্গ হিসেবে, প্রোটেকশন হিসেবে ব্যবহার করে দেশদ্রোহী কাজ করে যাচ্ছেন, তাতে তাদের ধর্মের কোনো অসুবিধা হয় না। আর সেই তাকে দমন করার জন্যে ওই যদি ধর্মস্থানে মিলিটারি আক্রমণ করা হয়, তখন তাদের ধর্মে আঘাত হয়। এটা ওদের, ও একরকম মৌলবাদী আমি বলবো, এইটা তাদের চিন্তা। এবং তাতে কোনো, আমি কথা বলে দেখেছি, শুনেছি, কোনো মানে ওই ধর্ম, পাঞ্জাবি ধর্ম যারা আছে, সাধারণ শিখ যারা, শিখ যারা, তাদের সকলের কিন্তু এই মত অন্যায় আছে, কিন্তু তারা নিজেদের যে ভুল হয়েছে, অন্যায় না বলে, যেটা তাতে করে। ওই হিন্দুদের যে এত মন্দির আছে, কোনো মন্দির মধ্যে কোনোদিন একটা বন্দুক বেরিয়েছে? বড় বড় পীঠস্থান, অমুক শিব মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির, এই মন্দির, হ্যাঁ, সন্তোষী আছে, কোনো জায়গায় কোনো মন্দিরের মধ্যে থেকে বেরিয়েছে? সে কোনোদিন কোনো মন্দিরের মধ্যে বিদ্রোহীরা আত্মগোপন থেকেছে? তা নয়, বিদ্রোহীরা জানতো যে এটা ঠাকুর দেবতার জায়গা, এখানে আমরা যদি আশ্রয় নিই তাহলে ঠাকুর দেবতার ওপর মানুষদের শ্রদ্ধাতে চলে যাবে। কখনো নেয়নি তো। কোনো মন্দিরের মধ্যে যে আমাদের নর্থে তো
অনেক ইয়ে হয়েছে, বোমা টোমা মামলা হয়েছে। কেউ কেউ কি বিয়ের মধ্যে কি বলে আমাদের নর্থের কালী মন্দির, তুমি এর কথা দক্ষিণেশ্বরের কথা বলো? হ্যাঁ, দক্ষিণেশ্বরে তো ভালো লুকোবার জায়গা, অত বড় জায়গা, অত বাগান বাড়ি, কোনো বোমা মাথা পার্টি পেয়ে কি দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণে ছিল? কেউ ছিল না। সুতরাং তোমরা ইয়েকে ধর্মপীঠকে, ধর্মস্থানকে যদি বিদ্রোহীদের অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখার জায়গা করে দাও, তো সেটা তো শোধ করতেই হবে। এখন আমি এটা যদি বলি আমাকে আর কি মেরে দেবে, হ্যাঁ, কিন্তু মনে মনে ভাবলে তো এটাই আসে যে তোমরা তাকে তো একা করলে কেন? সেখানে তো পুকুর থেকে তো বেরোলো হাজার হাজার যন্ত্রপাতি, কামান, সব আছে সেখানে।